Upper respiratory tract examination, nose examination, there is no polyp, no deviation of septum, there is no congestion. মুখটা খোলো, মুখটা হাঁ করো. Oral, there is blackish discoloration over the teeth, and there is no ulcer, no infection present on the mouth. On inspection, the trachea seems to be a little deviated towards the right side. The chest movement appears to be symmetrical in both the sides. Respiration is abdominothoracic type. তার 4-5টা মিনিট রাখি স্যার ব্লাড নিবি নাকি ইনফেকশন পয়েন্ট হচ্ছে ঠিক আছে হয়ে যাবে তো ভাই বাস একটা বাকি এখানে স্পমিয়াস নেই, কোনো স্কার নেই, কোনো টেন্ডারনেস আছে কিনা কোনো দেখে নেব, কোনো ব্যথা আছে কিনা, এগুলো মোটামুটি করে বাইরে থেকে আমরা দেখে কোনো জিনিসগুলো দেখে নেব, বাস ইনফেকশন হয়ে গেল ঠিক আছে ভাই। আর সেফ টেপগুলো নর্মালি ইলেকট্রিক্যাল সেভ হয়, ইলেকট্রিক্যাল সেভই আছে বাস। আর কোনো ইন্টারকোস্টাল সাকশন আছে কিনা, কোনো ফুলনেস আছে কিনা, অনেক সময় হয় না পানি অ্যাকুমুলেশন হয়ে যায় उसके बाद তো এটা ফুল যায় না, তো নর্মাল আছে। তাহলে ইন্সপেকশন ডান। তো পালপেশন টেম্পারেচার অলওয়েজ প্রত্যেকটা রিজন বরাবর বায়োল্যাটারি চেক করনা অলওয়েজ ভাই। ওখানে তো প্রচুর টাইম ধরে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে লং টেস্ট করনা। There is no superficial tenderness. তুমি জোরে নিঃশ্বাস নেবে। জোরে নিঃশ্বাস নেবে, দেখ এই যে থামটা আছে সেপারেশন হচ্ছে বলতে। তার চেস্ট এক্সপানশন, চেস্ট মুভমেন্ট ইজ অ্যাডিকুয়েট। চেস্ট এক্সপানশন দেখার জন্য ফিতা দিয়ে করবো, আর মুভমেন্ট দেখার জন্য যেটা করবো নাম আছে বাকেট হ্যান্ডেল মুভমেন্ট, পাম হ্যান্ডেল মুভমেন্ট ছাড়ো ছেড়ে দেবে। হ্যাঁ পালপেশনের মধ্যে ট্র্যাকিও পালপেশন করতে হবে মেনলি, মিডিয়াস কিনামে পালপেশন করতে হবে। দেখে যাই একবার পালপেশনটা। টু ফিঙ্গার যাচ্ছে একদম। এই সাইডে দেখ হালকা হালকা ঢুকছে, কিন্তু এই সাইডে দেখ এই সাইড হচ্ছে, এই সাইডে যদি দেখ অনেক এই সাইডে হালকা মতো ঢুকছে। তোমার ট্যাকিটা এই সাইডে এই সাইডে শিফট হয়ে আছে, রাইট সাইডে শিফট হয়ে আছে ঠিক আছে ভাই। ওকে তারপরে তুমি 3 বলবে। 3 দিয়ে আবার 3 বলো। 3 ঠিক আছে। 3 এটা ভোকাল ফেমিনাস দিচ্ছে। বাকি রিজনগুলো এইভাবে পালপেট করতে হবে। তাহলে পালপেশনের মধ্যে এই জিনিসগুলো কী কী পালপেশনের পয়েন্ট, ইন্সপেকশনের পয়েন্ট হলো পালপেশনের কী কী পয়েন্ট, টেম্পারেচার, টেন্ডারনেস, চেস্ট এক্সপানশন, চেস্ট মুভমেন্ট, ট্যাকি পালপেশন আর ভোকাল ফেমিনাস। ডান। এবার পারকাশন এইভাবে লাস্ট মোমেন্টে জলদি ফাটাফাট করে দেখবেন তুই অস্কারগেশনটা দেখাবে। দেখ এখানে রিস্টার মুভমেন্টটা হচ্ছে ভাই, ওটা অনেক সময় করতে গেলে আমাদের এরকম মুভমেন্ট হবে অলওয়েজ এরকম। ঠিক আছে, কিছুটা আমার তো আছে মনে হচ্ছে যেটা, বা সেটা হলো এইভাবে পুরো প্রত্যেকটা রিজন বায়োলেটারি করবি, সব নর্মাল থেকে অ্যাবনর্মাল সাইড ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল তো ফাইন্ডিং কি পাবো, যেখানে জল দুটো যে আছে এটা কি হবে, ওটা পরে বের করে দিবে বা ওটা কমেও যেতে পারে অটোমেটিক্যালি ঠিক আছে। ওষুধ যা দিচ্ছে ওটা কমেও যেতে পারে কিছুটা। হ্যাঁ এবার কী করতে হবে না, যে ফাইন্ডিংটা পেলিস পালপেশনের মধ্যে তো এটা নর্মাল পেলাম, আমরা কী পাচ্ছি সাউন্ডটা রেজোনেন্ট পাচ্ছি এয়ার থাকার জন্য। এখানে ধরো এখানটা আমি ডালনেস পেয়েছি, এটা বললো তাই 6 ইন্টারকোস্টাল স্পেসে আমি ডাল পেয়েছি, বাস খতম। এবার চলো হয়ে গেল পালপেশন। এবার হচ্ছে অস্কালটেশন। পারকাশন হলো অস্কালটেশনটা করে দেখিয়ে দেয় প্রত্যেকটা রিজন বরাবর। পারকাশনের মধ্যে কয়েকটা স্পেশাল টার্ম আছে, একটু দেখিনি। স্টাইলার পারকাশন, কয়েন পারকাশন